আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনার ফিবিএক্স পোর্টালটি কিভাবে সহজে সেট আপ করতে পারবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল। প্রথমে ফিবিএক্স পোর্টালটি লগ ইন করলে আপনারা এরকম একটি আইডেন্টি ভেরিফিকেশন অপশন দেখতে পাবেন। এখানে আপনাদের সেলফি, এনআইডি ফ্রন্ট, এনআইডি ব্যাক এবং ট্রেড লাইসেন্স থাকলে সেটি সাবমিট করতে হবে। আমরা এখানে আমার সেলফিটি সাবমিট করছি। এখানে আপনার এনআইডি ফ্রন্ট পার্টটি সিলেক্ট করে আপলোড বাটন ক্লিক করে দিবেন। এরপর আপনার এনআইডি ব্যাক পার্টিও সেমভাবে আপলোড করে দিবেন। এরপর আপনাদের যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে ট্রেড লাইসেন্সটি এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনারা নিচে এখানে একটি চেকবক্স দেখতে পাবেন। এই চেকবক্সটিতে ক্লিক করে সাবমিট ফর ভেরিফিকেশন এই বাটনটিতে ক্লিক করে দিবেন। বাটনটিতে ক্লিক করার পর আপনারা কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি পপ আপ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি ভেরিফিকেশন আন্ডার রিভিউতে আছে। কিছুক্ষণের মধ্যে এটি সফলভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আসি আমরা পরবর্তী স্টেপ। আমরা উপরে ডান দিকে হভার করলে দেখতে পাবো প্রোফাইল কেওয়াইসি পাসওয়ার্ড এবং লগ আউট নামে অপশন রয়েছে। আমরা প্রোফাইল অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করার একটি অপশন আছে। এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে নিতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করলে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এরকম একটি পপ আপ দেখতে পাবেন। পোর্টালটি লগ ইন করার পর আমাদের দেওয়া পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করে নেবেন। এজন্য পাসওয়ার্ড সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমাদের দেওয়া যে বর্তমান পাসওয়ার্ডটি আছে এটি এন্টার করবেন। এরপর নিউ পাসওয়ার্ডটি দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। এরপর আসি ম্যানেজ এক্সটেনশন অপশনে। ম্যানেজ এক্সটেনশনে আসার পর উপরে ডান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রি এক্সটেনশন লিমিট হচ্ছে 10টি। আমি সর্বোচ্চ 10টি পর্যন্ত এক্সটেনশন এখানে ক্রিয়েট করতে পারবো। এরপরে যতগুলো এক্সটেনশন ক্রিয়েট করবো প্রতিটার জন্য আমার 50 টাকা করে এক্সট্রা দিতে হবে মাসিক বিলের সাথে। এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে সিপ এক্সটেনশন আইডি দিতে হবে। এখানে 5 সংখ্যার একটি সিপ এক্সটেনশন আইডি দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 27,001 দিচ্ছি যেটা অ্যাভেলেবেল নাই। এখানে আমি 67,001 দিচ্ছি। এরপর নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা হচ্ছে 8 সংখ্যা হতে হবে, একটা ডিজিট এবং একটা ক্যারেক্টার। এরপর ক্রিয়েট এক্সটেনশন বাটনে ক্লিক করতে হবে। এখানে মনে রাখবেন আপনার সিপ যে এক্সটেনশন নাম্বারটি এটি সবসময় একটা সিরিয়াল মেনটেন করে ট্রাই করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার এজেন্টরা যখন কল ফরওয়ার্ডিং করবে একজনের থেকে আরেকজনে তখন সুবিধা হবে এটার জন্য। এখানে 67,002 দিয়ে আমি আরেকটি এক্সটেনশন ক্রিয়েট করে নিচ্ছি। এরপর এখানে 67,003 দিয়ে আমি আরো একটি এক্সটেনশন ক্রিয়েট করে নিতেছি। এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি, দিয়ে ক্রিয়েট এক্সটেনশন বাটনে ক্লিক করে আমি টোটাল 3টি এক্সটেনশন ক্রিয়েট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আবার একটি এক্সটেনশন ক্রিয়েট করতেছি আমি 67,004। আপনারা এভাবে আপনাদের যতগুলা এমপ্লয়ি আছে তাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে এক্সটেনশন ক্রিয়েট করে নেবেন। একটা এক্সটেনশন সর্বোচ্চ একটা ডিভাইসে কানেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এক্সটেনশন ডিসকানেক্টেড অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা এক্সটেনশনের পাশে 3টা অ্যাকশন বাটন দেখতে পাবেন। এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনার এমপ্লয়ি যদি কখনো আপনার অফিস থেকে চলে যায় তাহলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে কল ফরওয়ার্ডিং অপশনে যদি আপনি নাম্বার দিয়ে রাখেন তাহলে যখনই হচ্ছে আপনার এমপ্লয়ি ইন্টারনেট থাকবে না তখন কলটি তার মোবাইল নাম্বারে কল ফরওয়ার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটির জন্য এখানে কল ফরওয়ার্ডিং চালু করা আছে। এখানে 3 নাম্বার অ্যাকশন বাটনটিতে ক্লিক করলে এখানে আপনার সবগুলো ক্রেডেনশিয়াল কপি হয়ে যাবে। এরপর আপনার এমপ্লয়ীদেরকে আপনি ক্রেডেনশিয়ালটি দিতে পারবেন লগ ইন করার জন্য। এখানে এজেন্ট নেমে আপনি আপনার এমপ্লয়ীদের নাম লিখে রাখতে পারবেন। এতে কোন এক্সটেনশনটি আপনার কোন এমপ্লয়ীকে দিয়েছেন সেটি সহজে মনে রাখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলো এমপ্লয়ীর নামগুলা লিখে নোট আকারে লিখে রাখতেছি। নাম লেখা শেষে নিচের দিকে যদি দেখেন এখানে ডাউনলোড সফটফোন নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ এবং ম্যাক ওএস এর জন্য সফটওয়্যার দেওয়া হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারগুলো ডাউনলোড করে কানেক্ট করে নিতে পারবেন। কিভাবে আপনার তৈরি করা এক্সটেনশনগুলো আপনার স্টাফদের বিভিন্ন ডিভাইসে কানেক্ট করবেন তার ভিডিওগুলো টিউটোরিয়াল সেকশনে পেয়ে যাবেন। চলুন দেখে আসি কিভাবে আইপি নাম্বার সেট আপ করবেন। আইপি নাম্বার সেট আপ করার জন্য সাইড বার থেকে ম্যানেজ আইপি নাম্বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আইপি নাম্বারের ক্রেডেনশিয়ালগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আইপি নাম্বারের ক্রেডেনশিয়ালগুলো আমি এখানে লিখে দিচ্ছি। সিপ সার্ভারটি কপি করে আমি আমার ফিবিএক্স পোর্টালে সিপ সার্ভারের জায়গায় বসিয়ে দিলাম। এরপর আমার যে আইপি নাম্বারটা আছে এটা কপি করে আমি আইপি নাম্বারের জায়গায় বসিয়ে দিলাম। এরপর আইপি নাম্বারের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে ক্রিয়েট আইপি নাম্বারে ক্লিক করে দিব। ক্রিয়েট আইপি নাম্বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইপি নাম্বার ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম একটি পপ আপ আসবে এবং এখানে আমার ব্যালেন্স শো করতেছে 474 টাকা এবং স্ট্যাটাস
ডিসকানেক্টেড দেখাচ্ছে। আইপি নাম্বারটি কানেক্টেড হতে 1 মিনিটের মতো সময় লাগে। আপনি 1 মিনিট পর যখন রিলোড দিবেন তখন এখানে দেখতে পাবেন আইপি নাম্বারটি কানেক্টেড হয়ে গেছে। এখানে সাইড বারে অ্যাকশন বাটন থেকে আপনার আইপি নাম্বারের ইনফরমেশন গুলো আপনি যে কোনো সময় আপডেট করতে পারবেন। আপনার আইপি নাম্বারে যদি পাসওয়ার্ড কখনো পরিবর্তন হয় এখান থেকে আপডেট করে নেবেন, অথবা আইপি নাম্বারটি যদি কখনো পরিবর্তন করে থাকেন তাহলে অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি এটি যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারবেন। এবার আসি কল লগস এবং কল রেকর্ডিং এর বিষয়ে। কল লগস এর জন্য আপনারা সাইড বার থেকে অল কল লগস এ ক্লিক করবেন। কল লগস এ ক্লিক করলে এখানে আপনাদের কল লগ গুলা শো করবে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ফিল্টার করতে পারবেন, অথবা স্ট্যাটাস ওয়াইজ, অথবা ডেট ওয়াইজ, অথবা আপনাদের এজেন্টের যে এক্সটেনশন আইডি আছে সেটি দিয়ে আপনি ফিল্টার করে কল রেকর্ড বের করতে পারবেন এবং কল লগস দেখতে পারবেন। এবার আসি আপনাদের ফিবিএক্স এ ওয়েলকাম ভয়েস অথবা আইবিএফ কিভাবে সেট আপ করবেন। ওয়েলকাম ভয়েস বা আইবিএস সেট আপ করার আগে আমাদের ভয়েস আপলোড করতে হবে। ভয়েস আপলোড করার জন্য আমরা সাইড বার থেকে ম্যানেজ ভয়েস ফাইলে চলে যাব। ম্যানেজ ভয়েস ফাইলে উপরে ডান দিকে দেখতে পাবেন ভয়েস লাইব্রেরি নামে একটি অপশন রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন প্রকার পাবলিক ভয়েস গুলা দেখতে পাবেন। এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভয়েস গুলা ইনপুট করতে পারবেন। এরপর ব্যাকে এসে আপনি যদি আপনার কাস্টম কোনো ভয়েস আপলোড করতে চান তাহলে আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইলের একটি নাম দিতে হবে। আমি এখানে আইবিআর ভয়েস নামে একটি ফাইলের নাম দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখান থেকে ভয়েস ফাইলটি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়েসটি আপলোড হয়ে গেছে। এরপরে আমরা আইবিআর বা ওয়েলকাম টিউন সেট আপ করার জন্য আমরা চলে যাব সাইড বার থেকে আইবিআর ম্যানেজমেন্ট অপশনে। আইবিআর ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে অপশন দেখতে পাবেন ওয়েলকাম ভয়েস সেট আপ করার, মিউজিক অন হোল্ড সেট আপ করার এবং আইবিআর সেট আপ করার। আপনারা যদি ওয়েলকাম ভয়েসের সেট অপশনটি ইনেবল করেন তাহলে এখানে ওয়েলকাম ভয়েসের ফাইল সিলেক্ট করার জন্য বলবে। আপনারা এখানে ফাইলটি সিলেক্ট করে উপরে সেভ কনফিগারে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে যদি আমি আইবিএস অন করি দেখতে পাচ্ছেন এখানে কোনো আইবিআর নেই। এই জন্য আমি অ্যাড নিউতে ক্লিক করে আমি একটা আইবিআর ক্রিয়েট করে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে আইবিআর ক্রিয়েট করে নেবেন। আইবিআর ক্রিয়েট করার পর নাম দেওয়ার পর এখানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আইবিআরটি ক্রিয়েট হয়েছে এবং এখানে অ্যাকশন বাটনে এডিট বাটনে ক্লিক করে আমি এই আইবিআরটির ভিতরে আইবিআর ভয়েসটি সিলেক্ট করে দেব। এখানে আমি আইবিআর ভয়েসটি সিলেক্ট করে দিছি এবং ওই আইবিআর অনুযায়ী কনফিগ করার জন্য আমি অ্যাড নিউ অপশনে ক্লিক করব। অ্যাড নিউ অপশনে ক্লিক করলে আমি এখানে অপশন দেখতে পাবো যে 1 চাপ দিলে কি হবে, 2 চাপ দিলে কি হবে এবং 3 চাপ দিলে কি হবে। আমি এখানে 1 চাপ দিলে সেন্ড টু এক্সটেনশন দিয়ে আমি এখানে হচ্ছে আমার একটি এক্সটেনশনে কলটি সেন্ড করে দিচ্ছি। এখানে আমি কল কত সেকেন্ড পর্যন্ত রিং হবে ওই জিনিসটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনি চাইলে মাল্টিপল এক্সটেনশনে কল ফরওয়ার্ড করতে পারবেন। এরপর এখানে মিউজিক অন হোল্ড দিতে পারবেন। মিউজিক অন হোল্ডটা যখন হচ্ছে কলটা যাবে তখন হচ্ছে রিং এর পরিবর্তে ওই ভয়েসটা বলবে, যেমন সম্মানিত গ্রাহক আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনার কলটি রিসিভ করবে। এরকম একটি ভয়েস আপনি ম্যানেজ ভয়েস ফাইলে আপলোড দিয়ে এখানে মিউজিক অন হোল্ডে সেট আপ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি অপশন অ্যাড করছি এবং 3 নম্বর অপশনের শূন্যতে আমি এখানে সবগুলা এক্সটেনশন সিলেক্ট করে দিতেছি, যেন শূন্যতে কাস্টমার কেয়ার প্রতিনিধি আমার সবগুলো এক্সটেনশন রিং হবে। এখানে আমি কত মিনিট পর্যন্ত রিং হবে ওই জিনিসটা দিলাম। এরপর এখানে হচ্ছে মিউজিক অন হোল্ডার দিয়ে আমি অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আইবিআর আপডেটেড সাকসেসফুলি এরকম পপ আপ দেখতে পারবেন। তার মানে আইবিআরটি কনফিগ হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যাক বাটনে এসে আইবিআরটি অন করতে হবে এবং আইবিআর এখানে আমাদের যে আইবিআরটি দিয়ে শুরু হবে ওই আইবিআরটি সিলেক্ট করে সেভ চেঞ্জেস ক্লিক করে দিতে হবে। এরপরে আমরা যদি কল করি দেখতে পাবো আমাদের আইবিআরটি সম্পূর্ণভাবে কাজ করতেছে। এবার আসি আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা সাইডবার থেকে সাপোর্ট টিকেটে চলে যাবেন। এরপর ওপেন টিকেটে ক্লিক করবেন। ওপেন টিকেটে ক্লিক করার পর আপনারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। আপনারা যদি রিকোয়েস্ট ক্যাটাগরি সিলেক্ট করেন এখানে আপনাদের কল চ্যানেল বাড়ানোর জন্য, কল লগ রিপোর্টের জন্য, অথবা এপিআই ইন্টিগ্রেশন অথবা মোবাইল টেলিফোন এগুলো কনফিগারেশনের জন্য রিকোয়েস্ট রাখতে পারবেন। অথবা যদি কমপ্লেন সিলেক্ট করেন তাহলে আপনাদের যে সমস্যা ওই সমস্যাটি সিলেক্ট করে এখানে প্রবলেম ডিটেলস লিখে সাবমিট টিকেটে ক্লিক করে দেবেন। আমাদের টিম খুব দ্রুত আপনার সমস্যাটি সমাধান করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সম্পূর্ণ টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখার জন্য।